ওয়েলকাম। আবার একটা বড় বিয়েবাড়ির সিরিজ নিয়ে চলে এসেছে। এখন পরপর কিছুদিন আবার বিয়েবাড়ির অনেকগুলো ভ্লগ শেয়ার করব। এই 2026 সালটা শুরুর থেকেই পরপর ব্যাক টু ব্যাক বিয়েবাড়ি আর বিভিন্ন অনুষ্ঠান লেগেই আছে। এই যে ভ্লগগুলো শেয়ার করছি, এটা প্রায় আমার যমজ বোন বলতে পারো, আমার ছোট মামার মেয়ে রাধার বিয়ে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্ব খুব কম। পৌঁছে গেছি এখন মামার বাড়িতে। এই যে ওর আইবুড়ো ভাতের সমস্ত আয়োজন করা হয়েছে, খাবার দাবারও চলে এসছে, ফটোগ্রাফাররা ছবি তুলছে, আর এই যে ম্যাডাম এদিকে রেডি পুরো। এবার আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া করার পালা। আমরা যেহেতু পৌঁছতে একদম দুপুর হয়ে গেছিলো, তাই পৌঁছানোর পরপরই ওর আইবুড়ো ভাত শুরু হয়ে গেল। প্রথমে এই ছোটো মামা মামিমা, আর তারপর বাড়ির সকলে এক এক করে ওকে একটু একটু করে বিভিন্ন খাবার খাওয়ানোর পালা। চয়নদার বিয়ের সময় তো এই অনুষ্ঠানটা মিস করে গেছিলাম, রাধার বিয়েতে তাই একটা অনুষ্ঠানও মিস করব না, সেরকমই প্ল্যান ছিল। যাই হোক, এক এক করে সবাই নিজের মতন করে ওকে একটু একটু করে খাবার খাওয়ানো, ছবি তোলা, এই সমস্ত চলতে থাকলো। মামার বাড়িতে বড় মামা আর রাধা দুজনেই লেফটি। বড় মামু তাও বিশেষ বিশেষ কাজ ছাড়া বাকি সমস্ত কিছুই ডান হাতে করে, তবে রাধা পুরোপুরিভাবে লেফটি। এরপরে মেজো মামাদের পালা, মেজো মামা মামিমা আর মোমদাদা। আমি মোমদাদা আর রাধা ছিলাম একদম সেম গ্রুপ, সম্পর্কটাও তাই একদম বন্ধুর মতন ছিল। ছোটোর থেকে কোথায় কি হয়েছে, কি হলো না হলো সমস্ত কিছু শেয়ার করা, কত গল্প, কত আড্ডা, কত কিছু। আমরাও এবার লাঞ্চের জন্য বসে পড়লাম। পাতে পড়ে গেছে গরম গরম ভাত, শাক ভাজা, বেগনি, এরপর আরও কত কিছু ছিল মেনুতে। এরপর একটুখানি রেস্ট নেওয়ার পালা। রেস্ট নেব কি, এই দেখো দুই ননদ আর বৌদি মিলে সে কি গল্প লাগিয়েছে, কত রকমের কথা, হাসাহাসি, আড্ডা। আবার আমি ভিডিও করছি বলে আবার একটুখানি বিরক্তও হচ্ছিল, তুই এগুলো ভিডিও করছিস, এগুলো সব দিয়ে দিবি, দিস না যেন। নাও মামি, তোমার কথা রাখলাম, তোমাদের ভয়েসগুলোকে মিউটই রাখলাম, আচরণগুলো সবাই দেখছে। বিকেলে উঠে সাজুগুজু করে নেমার পালা। সন্ধেবেলায় ছিল মেহেন্দির অনুষ্ঠান। এই যে দুপুরবেলাতে রাধার মেহেন্দি কমপ্লিট, এখন ওর লুক সেট চলছে, মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা যারা আর বাকিরা মেহেন্দি পরব, তাদের এক এক করে মেহেন্দি চলছিল। নেক্সট টার্ন বৌমনির, বৌমনিও বসে পড়ল। সবাই আমরা যারা যারা মেহেন্দি করেছিলাম সেদিন ছোট ছোট অল্প অল্পই মেহেন্দি করেছিলাম, আর আমি তো তার আগে নিজের হাতে মেহেন্দি পরেই গেছিলাম। এই যে রাধা পুরো রেডি হয়ে গেছে, কি মিষ্টি দেখাচ্ছিল। এরপর ওর মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন, উনি ওর কিছু ক্লিপিংস নিলেন। আর এদিকে বৌমনির মেহেন্দিটাও দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই আঙুলের ওপর দিকগুলো একটুখানি ফিল করে দেওয়ার পালা। রাধার মেহেন্দিটাও হয়েছিল খুব সুন্দর, ওকে লাগছিলও খুব সুন্দর, এমনিই সুন্দরী। এরপর চলে যাব মেহেন্দির জন্য ছাদে। তার আগে ওই ছবি তোলার জন্য যে পপসগুলো ছিল সেগুলোকেই এখন এখান থেকে নিয়ে আমি আর মোমদাদা গুছিয়ে নিচ্ছিলাম। কিছু রাখা হচ্ছিল গায়ে হলুদের জন্য, আর বাকিগুলো নিয়ে ওপরে যাব। ছাদটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। প্রথমেই এসে চারিদিকটা একটুখানি ঘুরে দেখে নিলাম, আর ওদিকে রাধার আবার সেই ফটোগ্রাফি শুরু হয়ে গিয়েছে। এখানে বসে আছে মারা সবাই, মা, বড় মাসি। এই যে এই জায়গাটাই সাজানো হয়েছে মেহেন্দির জন্য। এখানেই এরপর শুরু হবে আসল শো, রাধার ফটোশ্যুটগুলো হয়ে যেতে যতক্ষণ আর কি।
চোখে মেরে দিয়েছি মানে বেশ অনেকক্ষণ নাচানাচির পর এবার একটা ব্রেক। এরপর এক এক করে আবার কিছু ফটোশ্যুট। প্রথমেই রাধার 3 পিসি মানে মায়েদের 3 বোন তাদের পার্টনারদেরকে নিয়ে তুলল। তারপরে আমি, বৌমণি, এরপর ছোট মামা মাইমা, তারপর 2 দাদা, এক এক করে সবাই নিজের নিজের মতন। আর এই ট্রায়োকে দেখে রাখো, এই গোটা সিরিজ জুড়ে এদের প্রচুর ছবি দেখবে। তারপরে এই যে শ্বশুরমশাই তার জামাইকে এখন নেচে নেচে ভিডিও দেখাচ্ছিলেন। ভিডিও কলে ওদিকে মৃদুলও ছিল, মানে আমাদের পাত্র আর কি। চলো আজকের রাতের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। টাটা।